শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আর আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আমি এখন রোদে বসেছি ব্যালকনিতে, মামামের মাথায় তেল দিয়ে দিচ্ছি। কাল শ্যাম্পু করেছিলাম, কালকে রাতে বললাম আয় তেল দিয়ে দিই, বললো যে না এখন আমার দিতে ইচ্ছে করছে না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, কালকে সকালে দেবো। তো মামাম স্নান করতে যাবে, এখন জল ভরে রেখে আসলাম বাথরুমে। আর ব্যালকনিতে বসে রোদটা গায়ে পড়ছে, বেশ লাগছে জানো তো। ঠান্ডার সময় আমরা রোদ খুঁজে বেড়াই বলো, আর গরমের সময় রোদ দেখলে আমরা পালাই। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি রোদ গায়ে এসে পড়ছে। আর ব্যালকনিতে বসে মামামের চুলে তেল দিয়ে দিলাম, আর চুল দিয়ে তেল দিয়ে ভালো করে মাসাজ করে চুলটাকে বেঁধে দিলাম। এখন মামাম স্নান করতে যাবে। আজকে সকালে ভীষণ আমার মিরুর বড়া খেতে ইচ্ছে করছিল, তো বরকে বললাম, বর এনে দিয়ে গেল। আর বর খায়নি, ওর গ্যাসের সমস্যা হচ্ছে বলে ও দুধ আর কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে আমাদের এই খাবারগুলো এনে দিয়ে। তো মামামের একটা দিলাম, আর আমি ছোটো থেকে একটা নিলাম, আর এই যে মিদুর বড়া। এত ভালো লাগে, আমি জানো তো আগে খেতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। এটা দিয়ে আমি 3 দিন খাচ্ছি। প্রথম দিন খেয়েছিলাম, আমার ভালো লাগেনি, পরের দিন খেয়েছিলাম, তারপরে ভালো লেগেছে, তারপরে আজকে খেলাম। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে নিয়ে এই যে ফল এনেছে বর, সেগুলো ঝুড়িতে রেখে দিলাম। আর দুপুরের জন্য রান্নার জোগাড় করব, তার জন্য দেখি ফ্রিজে কি সবজি আছে। প্রথমে আমি মাছ বের করে নিলাম। আর কালকে সিম এনেছিল, সেই সিম আমি ভাজা করেছিলাম, আর অল্প কটা রেখে দিয়েছিলাম ভাতে দেবো বলে, বেশ ভালো লাগে। আর এই যে শাক এনেছিল পরশু দিন, কালকে শাক রান্না করার কথা মনে ছিল না, তারপরে রান্নাবান্না হওয়ার পর ফ্রিজ খুলতেই দেখছি শাক রয়েছে। তো শাকগুলো ভালো করে প্যাকেটে বেঁধে রেখে দিয়েছিলাম। তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কিন্তু বসানোর পর ভয়ে আমি গ্যাস বন্ধ করে রেখেছি। আমার ভীষণ ভয় লাগছিল, তার কারণ হচ্ছে আমাদের এই গ্যাস দিয়ে না, রেগুলেটর দিয়ে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, রেগুলেটর দিয়ে খুব শো শো করে আওয়াজ হচ্ছিলো, আর গ্যাসে সারা ঘর গন্ধ হয়ে যাচ্ছে। তো আমার ভীষণ ভয় লাগছিলো। আজ 4-5 দিন হয়েছে ওইভাবে রান্না করছি, কিন্তু আজকে অতিরিক্ত হচ্ছিলো। তো সেই ভয়ে আমি বরকে ফোন করেছিলাম, বর আসলো, এসে এই যে ভেতরের কি রবার্ট নাকি থাকে, এটা নাকি খারাপ হয়ে গেছিলো। তো এটা কাউকে দিয়ে মানে কিনে এনে তারপরে যে বর ঠিক করে দিল ভালো করে, এখন আমি নিশ্চিত। আর এখন কিন্তু অনেক বাজে জানো তো। তারপরে যে লাগানোর পর শুকে দেখছিল যে গ্যাস বেরোচ্ছে কিনা, কারণ সত্যি আমার ভীষণ ভয় লাগছিল, কারণ বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি, আর তার জন্য আরও ভীষণ ভয় করছিল। তো তারপর এই যে লাগিয়ে দেওয়ার পর এই যে গ্যাসটা ভালো করে জেলে দিল, আর এখন গন্ধ বেরোচ্ছে না। তারপর রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর এখানে দেখো ভোলা মাছ রান্না করেছি কচুমুখী আলু দিয়ে সিম ভাতে। আর এখানে টক, কালকের টক ছিল গরম করেছি, গামলাটা পুরো পুড়ে গেছে আমার, বুঝতে পারিনি আমি। আর এখানে দেখো শসা কেটে রেখেছে, শসার উপরে শাক পড়েছে, তো আমি সেটাই ফেলে দিচ্ছিলাম বেছে। তারপরে এই যে জল গরম করতে দিয়েছি, কারণ স্নান করব। দেখো আজকে কতটা দেরি হয়ে গেল, এখনো পুরোপুরি 3টে বাজে। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম, এই দেখো। আর এখন মামামের ভাত বেড়ে নিয়েছি, মামামকে খাওয়াবো, ওর 4টা থেকে পড়া আছে। আর এখন বেজে গেছে 3:30, নিচে গেছে খেলতে, ডাকলাম তো কথার আওয়াজ পাচ্ছি, হয়তো আসছে। আর এই যে মামামের ভাত বেড়ে নিয়েছি, এই দেখো টেবিলের উপর ভাত বেড়ে নিয়েছি। তো কখন থেকে ডাকছি আমি খাওয়ার জন্য, হ্যাঁ পড়ার টাইম হয়ে যাবে তো আবার। চলো তাড়াতাড়ি খেয়ে নাও, হয়েছে সাইকেল চালানো। চল খেয়ে নিবো, আসো। কি এখন না, পড়া আছে আবার, হাঁপিয়ে গেছে সাইকেল চালিয়ে চালিয়ে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, উঠলাম এইমাত্র, উঠে দেখছি সন্ধ্যা লেগে গেছে। তো আমি হাত মুখ ধোয়া আসলাম সন্ধ্যা দেবো বলে, তো মাম্মাম বলছে যে আমি দিচ্ছি। মাম্মাম মাম্মাম সন্ধ্যা দিচ্ছে, আর আমি দেখো চাদর গায়ে দিয়েছি, ভীষণ শীত লাগছে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলে পরে ভালো শীত লাগে কিন্তু। আর এই যে চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর মাম্মাম সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে মামা এখন কুরকুরে খাচ্ছে, আর আমাকে এই দেখো এ কটা দিল খাওয়ার জন্য। তো চলো প্রসাদ দিল, খেয়ে দেখি কিরকম। তো এই যে মাম্মাম খাচ্ছে, দেখো ভালো লাগে তোমার কুরকুরে। তো চলো দেখি, প্রসাদ দিয়েছে, খেয়ে। এখন রাতে রান্না করব, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব পায়েস আর লুচি করব।
হ্যাঁ, পায়েস আর লুচি করব। মাম্মাম কালকে থেকে বলে যাচ্ছে পায়েস আর লুচি খাবে, আর তার জন্যই আমি ভাবলাম যে আজকে করি। কালকে করতে চেয়েছিলাম রাতের বেলায়, কিন্তু কালকে আমরা বাড়িতে ছিলাম না, তার জন্য করিনি। তো মাম্মাম আজকে সকালে উঠে বলেই যাচ্ছে মাম্মাম পায়েস খাবো, লুচি খাবো। তো তার জন্য এখন এই যে আমি রান্নাঘরে চলে এসে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। এই দেখো, এই দুধটা দিয়ে পায়েস করব। আর এখানে দুদিনের দুধ আছে। আটা নিয়ে সর। তো এই যে এখানে ময়দা নিয়েছি, এখনো মাখিনি। আর এই যে পাটালি গুড় দিয়ে আজকে পায়েস করব। আমার চা কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছে। আমাদের এখানে কিন্তু এইসব কিছুই পাওয়া যায় না। আর এই যে এটাও গোবিন্দভোগ চাল, এখানে কিন্তু পাওয়া যায় না। দেখতে গেছিলাম, ওখানে সব বাঙালি দোকান বসেছিল, সব বলতে একটাই বসেছিল। তো সেখান থেকে আমি গোবিন্দভোগ চালটা কিনে এনেছিলাম। তো অনেকটাই রয়ে গেছে। আর এই চালটা যখন আমি পায়েস করব, তো এই যে দুধ চলে এসেছে। দুধ জাল দিয়ে আমি দুধের ভেতরে চাল দিয়ে ওই পাশে গ্যাসে বসিয়ে দিলাম, আর এই পাশের গ্যাসটাই আমি লুচি ভেজে নেব, কারণ অনেকটাই রাত হয়ে যাবে নইলে। তার জন্য দুটো ওভেনে তাড়াতাড়ি করে নেব। আর এই দেখো, এখন আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ময়দা আর হচ্ছে আটা দিয়ে লুচি করেছি, তো বেশ ভালো নরম নরম হয় জানো তো। আর শুধু ময়দার লুচি খেতে ভালো লাগে না। তো তারপর দেখো লুচি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো পায়েস আর গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পরে দেখো কীরকম কালার হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জানিও। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।